ভাই ও শ্রমিক সংগঠনের সমন্বয়কের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের ভাই, উপস্থিত জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের বিভিন্ন অন্তর্ভুক্ত কল্যাণ ভাইয়ের প্রতিষ্ঠিত 34টি সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী সবাই সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে কেন আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে সারা বাংলাদেশে যখন শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেখছেন, শ্রমিকদের ভাগ্য উন্নত, শ্রমিকদের বেতন বৃদ্ধি করছেন, একদিকে গ্রামের শ্রমিকদের বেতন বৃদ্ধি করার জন্য বর্তমানে আলোচনা চলছে, অন্যদিকে কিছুদিন আগে নৌ সেক্টরে, নৌ পরিবহন সেক্টরে শ্রমিকদের 60% বেতন বৃদ্ধি করেছেন। আজকে এই শ্রমিকদেরকে নিয়ে শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য সংসদে একটি অত্যাবশ্যক পরিষেবা বিল নামে উপস্থাপন করেছে। তার বিরুদ্ধে আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন। আপনাদের এখানে প্রিয় অভিনেতা নেতা পরমের নেতৃত্বে সারা বাংলাদেশে এই অত্যাবশ্যক পরিষেবার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে চালিয়ে যাচ্ছেন। আরেকটি কথা বলতে হয়, আজকের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সারা বাংলাদেশের একমাত্র আয়ের উপার্জনের স্থাপন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে বাংলাদেশের শ্রমিক গ্রামের শ্রমিক সেক্টর। আজকে শ্রমিক সেক্টরের জন্য বেতন বৃদ্ধি করার জন্য ইউনাইটেড ফেডারেশন গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি পলাশ ভাইয়ের নেতৃত্ব আজকে সেই শ্রমিকদের বেতনের জন্য মজুরি কাঠামো তৈরি করে চলছেন। আজকে সেই দেশে যখন একজন প্রধানমন্ত্রী শ্রমিকদের বাক্য উন্নয়নের জন্য কাজ করছেন, সেই মুহূর্তে এই বাংলাদেশের বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র। আন্তর্জাতিক সহ এই বাংলাদেশে উপস্থিত কিছু ঘরোয়া চক্রান্তকারীরা এই বাংলাদেশের শ্রমিক জনতাকে নির্মূল করার জন্য, শ্রমিকদেরকে তার ভাগ্য উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য এই ষড়যন্ত্র করে যাচ্ছেন। আর এই ষড়যন্ত্রের একমাত্র মূল হোতা সারা বাংলাদেশে যাকে সুৎখোর হিসাবে, যাকে ঘুষ হিসাবে সারা বাংলাদেশে ছিল সেই ডক্টর ইউনূস, সেই ইউনূস আপনারা জানেন তার বিরুদ্ধে আজকে শ্রমিকদের জন্য আন্দোলন করার জন্য সরকার বিভিন্ন রাস্তা তৈরি করেছেন। শ্রমিকদের আন্দোলনের জন্য সরকার শ্রমিকদের বিভিন্ন ফ্যাসিলিটি তৈরি করেছেন। আজকে এই শ্রমিকদের নস্বাত করার জন্য যখন তার প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন দেয় না, তার সরকারি মজুরি দেয় না, তখন একটি সরকার তার শ্রমিকরা তার বিরুদ্ধে শ্রম অধিদপ্তর অভিযোগ করেছেন এবং শ্রম আদালতে মামলা করেছেন। আজকে সেই মামলা নিষ্পত্তি করার জন্য আন্তর্জাতিক চক্রান্তকারীরা একজোট হয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে। আমরা মনে করি এটা এই শ্রমিক সমাজের সাথে চক্রান্ত, এই শ্রমিক বিরোধীর সাথে চক্রান্ত। আমরা ডক্টর ইউনূসের সিদ্ধান্ত শান্তিকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নারায়ণগঞ্জের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি পলাশ ভাইয়ের পক্ষ থেকে আমরা বিচার চেয়ে শান্তির দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক। ও ভাই আপনার সামনে